উদ্দেশ্য বেশ খানিকটাই আমার কলিগ আইসি পলাশিপাড়া বলে গেছে, আর কয়েকটা কথা আমি এডিশন করব। আপনারা জানেন বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব এই দুর্গাপূজা। এই দুর্গাপূজাকে শান্তিপূর্ণভাবে, সুন্দরভাবে, সাফল্যমণ্ডিত করে তোলার দায়িত্ব সবটাই আপনাদের। আমরা শুধুমাত্র সহযোগিতার জন্য আপনাদের পাশে থাকি, এবং আপনাদের সাহায্য সহযোগিতা ছাড়া আমরাও সেই সফলতা অর্জন করতে পারি না। আমি নাকাশিপাড়ার কথা বলতে পারি, আমার ওখানে প্রায় 300-র উপর পুজো হয়, এবং প্রত্যেক পুজো কমিটিকে আমার বলা থাকে, আমি এই নিয়ে 4টে পুজো এই জেলায় পার করছি, প্রত্যেক পুজো কমিটিকে বলা থাকে আগাম একটা ভলেন্টিয়ার লিস্ট দেওয়ার জন্য। আমার কলিগ বলে গেছে, আমি একটু সংযোজন করছি, আপনাদের প্রত্যেক পুজো কমিটিকে বলা থাকে অন্তত তৃতীয়া বা চতুর্থীর আগেই 10টা ভলেন্টিয়ার্স লিস্ট আমাদের কাছে জমা করবেন, ফোন নাম্বার সহ। এবং যে পূজা গ্রুপ আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেখানে যেদিন থেকে প্রতিমা আপনার মণ্ডপে ঢুকলো সেদিন থেকে কোন 2জন বা 3জন নাইটে থাকবে সেটা আমাদেরকে শেয়ার করে দেবেন। দেখুন, মনে রাখবেন, আমাদের যা পুলিশ বা সিভিক ভাইরা আছে সেটা অপ্রতুল, সেখানে আপনাদের সাহায্য সহযোগিতা আমাদের ভীষণভাবে প্রয়োজন পড়ে। এর বাইরে আরেকটা কথা আমি সবসময় বলে থাকি, যে একটা বিষয় মাথায় রাখবেন, আপনার আনন্দ যেন অন্যের কষ্টের বা দুঃখের কারণ না হয়। আপনি পুজো করছেন, আনন্দ করছেন, এমন কিছু করবেন না যাতে আপনার প্রতিবেশী দেখা গেল সেই পুজোরই একজন অংশগ্রহণকারী, সে কষ্ট পাচ্ছে, সে ব্যথা পাচ্ছে, একটা ঝগড়া, একটা বিবাদ, সেখান থেকে একটা বড় ঘটনা ঘটলো। এগুলোর দায়িত্ব পুজো কমিটির যেমন, এবং পুজো যারা অংশগ্রহণ করছেন সাধারণ মানুষ, সেই পাড়া বা সেই গ্রামের যে মানুষ ওই পুজোতে অংশগ্রহণ করছেন তাদেরও, শুধুমাত্র কমিটির ওপর দায়বর্তায় না। কাজে আপনাদের এই বার্তাটাও আপনাদের যে পুজোর অংশগ্রহণকারী গ্রাম্য এলাকা বা শহরে এলাকা যেখানে আছে সেখানে এটাকে মেনটেন করবেন। আরেকটা বিষয়, যেহেতু আমার থানাটা একদম হাইওয়ের পাশে, বেথুয়াতে একটা বড় প্রসেশন হয় দশমীর দিন রাত্রে, এরকম বিভিন্ন থানারও হাইওয়ে বা রাজ্য সড়কের ওপরে প্রসেশনগুলো ওঠে, এবং সেখানে যারা দায়িত্বপ্রাপ্ত কমিটির লোকজন থাকবেন, খেয়াল রাখবেন আপনারা যেন গা ভাসিয়ে দেবেন না। মনে রাখবেন, যে ছেলেটি আপনার ওই ভাসানে বা প্রতিমা নিরঞ্জনে অংশগ্রহণ করেছে তার বাড়ির লোক কিন্তু চেয়ে আছে সে কখন বাড়ি ফিরবে। একটা দুর্ঘটনা আপনাদের পুরো আনন্দটাকে নষ্ট করে দিতে পারে। কাজে এই বিশেষ কয়েকটি কথা বলার ছিল। আরও একবার বলছি, আগাম শারদীয় অভিনন্দন, প্রত্যেকে সুস্থ থাকুন, ভালো থাকুন, খুব আনন্দের সঙ্গে আমরা দুর্গাপূজা পালন করি এবং আনন্দ করি। এই বলে আরেকবার সবার সুস্থতা কামনা করে মঞ্চে যারা উপবিষ্ট আছেন এবং যারা সামনে আছেন, আমার যারা একদিনেরও বয়োজ্যেষ্ঠ, তাদের প্রতি সশ্রদ্ধ প্রণাম জানিয়ে, সমবয়সী ছোটদের প্রতি ভালোবাসা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। নমস্কার। শ্রী উত্তম ঘোষ, অ্যাডিশনাল এসপি রুরাল স্যার, এবং খেলাঘর ক্লাবকে চেক ডিস্ট্রিবিউশন করবেন শ্রীমতী তারান্নম সুলতানা ম্যাডাম। খেলাঘর ক্লাবকে চেক ডিস্ট্রিবিউশন খেলাঘর ক্লাবকে চেক ডিস্ট্রিবিউশন করবেন তারান্নম সুলতানা ম্যাডাম। নেক্সট রেডি থাকবে মুরুটিয়া। মুরুটিয়া দাসপাড়া সার্বজনীন দুর্গাপূজা কমিটি এবং কেচুয়াডাঙ্গা বাজার দিশারি সংঘ কমিটি, ওনাদের চেক। নেক্সট রেডি থাকবে ধন্যবাদ স্যারকে। নেক্সট আসবে দেবগ্রাম চৌরাস্তা ব্যবসায়ী ওয়েলফেয়ার দুর্গাপূজা কমিটি এবং মীরা আদি বারোয়ারি, ওনাদের চেক প্রদান করবেন শ্রী পুণ্ডরীকাক্ষ সাহা।